গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি কাবলি ছোলা। অনুষ্ঠান বাড়ির মতন যেমন কাবলি ছোলা বানায়, আমি আজকে সেরকমভাবে কাবলি ছোলা আপনাদের বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি সেই জন্য নিয়ে নিয়েছি কাবলি ছোলা। এটাকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে সিটি নিয়ে নেব, এবং সেই কারণের জন্য আমরা প্রেসার কুকারের মধ্যে কাবলি ছোলা নিয়েছি, এর মধ্যে লবণ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা সিটি দিয়ে নিয়ে নেব। আর কাবলি ছোলার বানানোর জন্য মশলা হিসেবে আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন। আপনারা এই কাবলি ছোলা রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন, 250 মতো পেঁয়াজ দেবেন। এইটাতে একটু পেঁয়াজটা আমার একটু বেশি লাগবে। আমরা পেঁয়াজটা আলাদা করে মিক্স করে নিয়ে এসেছি, আর অন্যান্য যে মশলাগুলো ছিল সেগুলো আলাদা করেছি। এইদিকে আমার কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কড়াইতে এর মধ্যে আমরা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার প্রায় গরমই হয়ে গেছে। ফোড়ন হিসেবে আমরা এখানে জিরে দিয়ে নেব, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। মধ্যে আমরা তারপরে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। লাল লাল করে আমরা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমরা নাড়াবো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। স্বাদ মতো লবণ দেবেন, আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেরকমই। এরপর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, লাল লাল করে ভেজে নেব। আমাদের এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমাদের পরবর্তী যে মশলাটা রান্না করেছিলাম, মিক্স করেছিলাম, সেই মশলাটা দিয়ে নেব। আর এর সাথে এর মধ্যে দিয়ে দেব টক দই। 2 চামচ টক দই আমরা এর মধ্যে দিয়ে দেব। আর একই সাথে আমরা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা দেখুন আমার এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, এবং হালকা হালকা মশলাটার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সেই সেদ্ধ করা বুটগুলো। এবার মশলার সাথে এই বুটগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এইবার আমরা এটাকে ফুটিয়ে নেব অনেকক্ষণ। আর এর মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা জল, দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা এরপর এর মধ্যে দিয়ে দেবো চানা মশলা। এটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এবার এটাকে দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো আমরা কিছুটা পরিমাণ টমেটো সস। আমাদের এখানে কাবলি ছোলা রেডি হয়ে গেছে। আমরা এটাকে রুটির সাথে পরিবেশন করে নিয়েছি। দেখতেও দুর্দান্ত হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা এরকমভাবে রান্না করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। টাটা।